নমস্কার। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি ভাগ নিয়ে এবং ভাগের যে দুইটা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো বলেছিলাম যে আমাদের এই যে এইরকম একটা ভাগ আছে এটা আমাদের সমস্যা হয় না, কিন্তু এই যে এই ভাগটা করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায়। তো সেটা আমরা কি করে সমাধান করব সেটা আজকে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। চলো তাহলে শুরু করা যাক। এইদিকে আমি লিখছি, এদিকে আমি ওই আকারটা দিয়ে দিচ্ছি ভাগটা। তাহলে এখানে আমি 3 লিখে নিলাম, ঠিক আছে। এখানে লিখে নিলাম আমি 6। এটার ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না, কারণ যেহেতু একটাই সংখ্যা আছে এবং সেটা ভাগ দিলে আমার ভাগফলটা ওইখানেই হবে। তবুও দেখো, তারপরে আবার একটাতে বোঝাচ্ছি। তাহলে 3-এর ঘর যখন নামতা পড়বো তাহলে কয়বার যাবে? 3 দুগুণী 6। তাহলে দুইটা কোথায় লিখবো? 2 লিখবো 6-এর মাথায়। ভাগ দেওয়ার সময় সবসময় মনে রাখতে হবে, যখন আমি ভাগটা দিব, যে ভাগটা যাচ্ছে, বারটা যে যাচ্ছে, সেই বারটা সবসময় আমাকে কিন্তু এককের মাথায় লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 3 যে আমি 6কে ভাগ দিচ্ছি, দেখো তো 6 কিন্তু একক আছে, এই জন্য এর মাথায় আমি লিখবো। তাহলে কত লিখবো? 2, ঠিক আছে। 3 দুগুণী 6, ঠিক আছে। এটা মিলে গেল। এখানে আমরা শূন্য দিলেও দিতে পারি, এইভাবে রেখে দিতে পারি। আর একটা দেখো, তাহলে বুঝতে পারবে। এখানে একটা ভাগ দেখাচ্ছি, এখানে 8 দিয়ে ভাগ দেখাচ্ছি, এখানে লিখছি আমি 2, 3, তারপরে হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা, এটা ভাগশেষ থাকবে, থাক, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে আমার দেখতে হবে ভাজকে কত আছে? একটা অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক। কিন্তু ভাগফলে ভাজ্যে কয়টা অঙ্ক আছে? আমার টোটাল 3টা। কিন্তু আমি যেহেতু এখানে ভাজকে একটা আছে, তাহলে এখানে আমি প্রথমে একটা দেখব, যাচ্ছে না। তাহলে কি করব? আমি এটাকে শূন্য নিব। প্রথমে কি নিব? শূন্য, ঠিক আছে। শূন্য নিয়ে কি করব? 8 0 0, কারণ একবার দিলে তো বেশি হয়ে যাচ্ছে। 8-এর সঙ্গে যদি আমি একবার দিই তাহলে কি হয়ে যাচ্ছে? 8। তাহলে 8-এর 1-এর থেকে ছোট কে? 8, তাহলে 0 সব থেকে ছোট, তাহলে 0 দিয়ে যদি দিই তাহলে কত? 0ই হবে। এই জন্য 0 বার দিতে হয়। তাহলে 0, 8 0 0 হয়ে গেল, ঠিক আছে। এবার বিয়োগ করলে কত আসছে? 2। ভাগ করার সময় সবসময় মাথায় রাখতে হবে, একটা অঙ্ক একবারই নামানো যায়, দুইটা অঙ্ক কিন্তু একবারে নামানো যায় না। এবার তাহলে 2 আসলো বিয়োগ করে, এবার 3 নামাতে হবে। তাহলে এবার দেখো, 3 যদি যায়, 8-এর ঘর নামাতে পড়তে হবে, 23 পার হওয়া যাবে না। তাহলে কি করতে হবে? 8-কে 8, 8 দুগুণে 16, 8 3-এ 24, ঠিক আছে। তাহলে কি করতে হবে? 8 2 দিতে হবে। 2টা কোথায় দিব? দেখো, ভাগটা কোথায় বলেছিলাম আমি এই ভাগটা করার সময়, যে এককের মাথায় দিতে হবে। দেখো তো 23-এর মধ্যে একককে 3 একক না 2 একক? 3 একক। তাহলে সবসময় আমি 3-এর মাথায় লিখবো, ঠিক আছে। এটা সোজা 3-এর মাথায় লিখবো। তাহলে এখানে লিখবো কয়বার গেছে? 2 বার। তাহলে 8 দুগুণে 16, ঠিক আছে। এবার বিয়োগ করলে কত আসবে? 7, ঠিক আছে। এবার 5টা নামাবো, সোজা করে 5 নামিয়ে দিব, ঠিক আছে। 5 নামালাম। এবার 8-এর ঘর নামাতা পুরো 75 পার হওয়া যাবে না। 8-একে 8, 8 দুগুণে 16, 8 3-এ 24, 8 4-এ 32, 8 5-এ 40, 8 6 48, 8 7-এ 56, 8 9 72, ঠিক আছে। 8 9 72, তাহলে 9 বার যাচ্ছে। আর 8 10-এ তো 80 হয়ে যাচ্ছে, তাহলে 9 বার। 9 কোথায় লিখবো? তাহলে কার মাথায় লিখবো? 5-এর মাথায়। 5 একক আছে এখানে, তাহলে 5-এর সোজা লিখবো, ঠিক আছে। তাহলে 8 9 72, ঠিক আছে। 7 2 72। এবার তাহলে বিয়োগ করলে কত আসবে? 3 আসবে, ঠিক আছে। 3। তাহলে 3টা কি হলো? এখানে আমরা ভাগশেষ, এটা হয়ে গেল ভাগ শেষ, ঠিক আছে। আর এটা কি হয়ে গেল? তাহলে এটা একটু মুছে দিই। এটা হয়ে গেল ভাগ ফল, ঠিক আছে। বোঝা গেল? আশা করা যায় ভাগটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে করব। যদি মনে হয় যে আপনারা এখনো বুঝতে পারেননি, তাহলে আমাকে কমেন্টে জানান যে আমি এখনো বুঝতে পারিনি, ভাগ নিয়ে আরও আপনি সবিস্তারিত আলোচনা করেন। তাহলে আমি আবার ভিডিও নিয়ে আসব এবং সবিস্তারিতভাবে বড় ভাগগুলো আমি বোঝাবো, ঠিক আছে। নমস্কার।